স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। গোলাম মাওলা রনি, আপনার কোনো বিকল্প নেই। এই শব্দটা কিংবা এই যে লাইনটা আমি পড়েছি সেটি আওয়ামী লীগ আমলে আসলে আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে নানান শ্রেণী পেশার প্রতিনিধি কিংবা ব্যবসায়ীরা অনবরত উচ্চারণ করেছেন দীর্ঘ প্রায় 16-17 বছর, এবং এই যে কোনো বিকল্প নেই সেই বিকল্প কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং গতকালকের এই রায়ের মধ্য দিয়ে আসলে আমরা বুঝতে পারলাম যে কেউ যদি নিজেকে কোনো বিকল্পের ঊর্ধ্বে ভাবেন সেক্ষেত্রে তার পরিণতিটা কি হয়। এখন আসলে কি মনে হচ্ছে যে শেখ হাসিনার যে রায় আমরা গতকালকে পেয়েছি সেই রায় কার্যকর করবার কোনো বিকল্প বাংলাদেশের সামনে আছে কিনা? আছে। বাংলাদেশ এখন ভারতকে বাধ্য করতে পারে যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি শেখ হাসিনাকে আমাদের হাতে ফেরত দেওয়া না হয় তাহলে 7 সিস্টার তোমাদের আর থাকবে না। এবং আমাদের এই মুহূর্তে বাংলাদেশে যে সকল বিপ্লবী যারা আছেন তারা স্বপ্ন দেখেন, তাদের একটা বিরাট অংশ যে গাজওয়াতুল হিন্দের স্বপ্ন দেখেন। তো কাজেই যদি ভারত আমাদের কথা না শুনে আর আমরা যদি মুসলমান বিশ্বের কাছে আহ্বান জানাই এবং গাজওয়াতুল হিন্দ চালু হয়ে যায় তাহলে তো দিল্লিকে দখল করা আমাদের জন্য কোনো বিষয় নয়। তখন কি করা যাবে? শেখ হাসিনাকে আমরা যেমন আগে ঢাকা শহরে এনে ফাঁসি দিতে পারতাম, তখন দিল্লির লালকেল্লার সামনে এটা ফাঁসি দেওয়া কোনো সমস্যা নয়, হতে পারে এরকম। দ্বিতীয় যে বিকল্প সেটা হলো যে আমরা এখন ভারতের সঙ্গে যে কূটনৈতিক যে সম্পর্কটি রয়েছে সেই সম্পর্কের জায়গাতে আমাদের যে বিশ্ব খেলোয়াড় আছেন জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা তো তাকে আকাশের চাঁদ তারার মতো মনে করি এবং আমরা মনে করি যে বাংলাদেশে তার এই আগমন আমাদের এই বাঙালি জাতি আমরা 100 বছর পূর্ণ করেছি। আমাদের ময়মুরব্বীরা সারা জীবন ভালো কাজ করেছেন, এই জন্য আমাদের 14 জন্মের ভাগ্যি যে আমরা এরকম একজন প্রধান উপদেষ্টাকে পেয়েছি সরকারের প্রধান হিসেবে, যার কথায় বাকিংহাম প্যালেসের সানাই বাজে, যার কথায় হোয়াইট হাউসের দরজা খুলে যায়, যার কথায় বিশ্বের সমস্ত বাঘা বাঘা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা ফুটবল মাঠে চলে আসে ফুটবল খেলা দেখার জন্যে। তো উনি যদি ওনার সেই জাদুকরী দ্য ম্যাগনেটিক অ্যান্ড ম্যাজিক্যাল যে পাওয়ার আছে এই পাওয়ার ব্যবহার করে নরেন্দ্র মোদীকে যদি হুকুম দেন যে আপনি যদি এই সময়ের মধ্যে শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করেন তাহলে পুরো ওয়েস্ট অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা তাদের সঙ্গে ভারতের যত বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, মিলিটারি পাওয়ার রয়েছে এবং কৌশলগত সম্পর্ক রয়েছে, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস আমার সেই ম্যাজিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক পাওয়ার ব্যবহার করে সমস্ত ভারতের রাজনীতি অর্থনীতি তছনছ করে দেব। ইট ক্যান বি ডান। কিন্তু সেই সক্ষমতা বা সেই সম্ভাবনা আদৌ বাংলাদেশের কি আছে? আপনি তো এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার তো চাকরি থাকার কথা নয়। বোঝার চেষ্টা করুন যে গত 14টি মাস ধরে আমরা কি প্রচার করে আসছি। বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে ইনভেস্টমেন্ট আসবে, বাংলাদেশ এর এই উন্নয়ন দেখার জন্য সারা পৃথিবী থেকে লোক আসবে। আমরা কি কথা বলিনি যে আমরা আগামীতে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটি করতে যাচ্ছি এটি হবে পৃথিবীর সর্বকালের সেরা একটি নির্বাচন। অবাক বিস্ময়ে সারা দুনিয়া তাকিয়ে দেখবে যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট বিশ্ব কাঁপানো দুনিয়া কাঁপানো একটি নির্বাচন করেছে এবং এই নির্বাচন অতীতে কেউ কখনো করেনি, আর এরকম নির্বাচন আগামীতে ভবিষ্যতে কেউ কিছু করতে পারবে না। ফলে আপনি চিন্তা করুন যত দ্রুততার সঙ্গে এবং যত ম্যাটিকুলাসলি এবং প্রফেশনালি এই শেখ হাসিনার বিচার কার্যটা হলো। আপনি কি গত 100 বছরে এত সুন্দর বিচার দেখেছেন কোথাও, যে এত অল্প সময়ের মধ্যে যার রাজনৈতিক ক্যারিয়ার অলমোস্ট মোর দ্যান 50 ইয়ার্স, যার শাসন ক্ষমতা সরাসরি প্রধানমন্ত্রী হিসেবে বৈধভাবে হোক অবৈধভাবে হোক এই রাষ্ট্রের ডক্টর মোহাম্মদ ইউনূস যে চেয়ারে বসে আছেন 14 মাস, সেই চেয়ারে তিনি অ্যাটলিস্ট 21 বছর বসে আছেন। সেই মানুষটিকে 14 মাসের মাথায় ফাঁসির আসামিতে ঝুলিয়ে দিয়েছেন। এইরকম কোনো ঘটনা পৃথিবীতে কখনো দেখেছেন? দেখেননি। তো কাজী ইটস এ ম্যাজিক্যাল পাওয়ার অফ ডক্টর মোহাম্মদ ইউনূস। কাজী তার সেই ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে তিনি শেখ হাসিনার যে পরবর্তী ডেস্টিনেশনটা কোথায় নিয়ে যাবেন ওটা কল্পনা করার মতো বুদ্ধি আমার বা জনাবা রুমিন ফারহানা বা আমার ভাই যিনি আছেন আমরা এখনও ওই ট্যালেন্টের জায়গায় যেতে পারিনি। আমরা এখনও পর্যন্ত যেটা আছি যে এই সকালে দেখি সূর্য ওঠে, বিকেলে সূর্য অস্ত যায়, মাঝে মধ্যে আকাশে মেঘমালা, আকাশে কোন গাছে কোন পাখি
ডাকে, এগুলো নিয়ে আমাদের জ্ঞান বুদ্ধি সীমাবদ্ধ। আমরা ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মারেফতি যে শক্তি, সেই শক্তি সম্পর্কে আমরা এখনও আন্দাজ করতে পারিনি। ফলে কাজেই আমরা অবাক বিষয় দেখছি, রায় হয়ে গেছে এবং আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা এতদিন যে বড় বড় কথাবার্তা বলতেন, তাদের মাথার উপর বাস পড়েছে, বাস মানে ঠাড়া পড়েছে, এবং আগামীতে দেখবেন যে কোনোদিন আওয়ামী লীগ আর জীবনে এই বড় কথা বলতে পারবে না। এই যে অবস্থা, এই যে আসলে আওয়ামী লীগের এক ধরনের নৈতিকতার জায়গাটিতে তারা আসলে অনেকটাই হয়তো নিচের দিকে নেমে যাচ্ছে, কিংবা রাজনৈতিকভাবে তারা অনেকটাই নৈতিকতার কথা তারা ভয় পেয়েছে। ভঙ্গুর অবস্থায় আসলে আওয়ামী লীগ চলে যাচ্ছে কিনা সেটি নিয়েও তো এক ধরনের বড় প্রশ্ন আসছে। হ্যাঁ, যেতে পারে। এর কারণ হলো আগে তারা সারা জীবন মানুষকে ভয় দেখাতো, আমাদের অনেক ক্ষমতা, আমরা একে যাকে বলা হয় গুম করতে পারি, একে ক্রস ফায়ার ফেলতে পারি, হেলিকপ্টার থেকে গুলি করতে পারি, ইত্যাদি ইত্যাদি ঘটনা। এবং এইগুলো বলে যে আসলে বেশি দিন টিকে থাকা যায় না, সেটি অন্তত এই রায়টি দ্বারা প্রমাণিত হয়েছে। এই রায়ের দ্বারা ঠিক, মানে এই সমস্ত কথা যারা বলে তাদের যে, মানে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে কত সুন্দরভাবে একটা শিক্ষা দিয়েছেন যে আওয়ামী লীগ যারা করে কিয়ামত পর্যন্ত তারা ডক্টর মোহাম্মদ ইউনূস বংশ পরম্পরা এই নামটি তারা স্মরণ রাখবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভয় শুধু পাবে না, ওনার সাথে সাথে যারা আছেন ও যমুনার আশেপাশে যারা ঘোরাফেরা করেন তাদেরকেও আওয়ামী লীগ খালি যদি বলে যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে যমুনার সামনে 3 বার ঘুরেছি, এই কথা বলার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের লোকজন ভয় চিত হয়ে পড়ে যাবে। জি, ডক্টর